আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব কোকোলা নুডলস। তো সাথে আজকে এগুলো দিব, এটা হচ্ছে সোয়া ফুড। এটা নাকি শুনেছিলাম অনেক ভালো, তো আজকে এটা দিয়ে নুডলস রান্না করে দেখব। এটা ভেজিটেবল দিয়ে বানানো, মিট না। এটা নাকি অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো চলুন দেখি ফুপু কিভাবে রান্না করে। তো এখানে হচ্ছে ফুপু গরুর মাংস নিয়েছে। আর এটাতে কি কি দিয়েছেন? আদা রসুন বাটা, আদা চামচ পেঁয়াজ বাটা, আর একটু গরম মশলা পেস্ট গুঁড়া নিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে মাখাই নিয়েছি। এখন আমি পেঁয়াজটা আসতেছি, এর মধ্যে এইগুলা দিব, বস্তুগুলো করে নিয়েছি আমি আগে বস্তুগুলা। তো এখানে কোকোলা নুডলস নিয়ে নেওয়া হয়েছে 4টা, আর এখানে ডিম নেওয়া হয়েছে 6টা। এগুলো কি নুডলসে দেওয়া হবে ডিমগুলো? আচ্ছা, তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন ফুপু কিভাবে রান্না করে। কিমাটা হয়ে গিয়েছে, তো এখন মনে হয় ফুপু এখন কি এগুলো দিবেন? হ্যাঁ, এখন এগুলো দিব। এখন আমরা সোয়া ফুডগুলো দিয়ে দিলাম। তো এখন মিক্স করতে হবে সবগুলো। তো এটা ফুপু কিন্তু সিদ্ধ করে নিয়েছিল সোয়া ফুডগুলো। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি এখন টমেটো এরকম ভাবে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে গেছে। শক্ত থাকে। আর ওই জন্য আমি কাঁচামরিচ কুচিটা দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছি। তো ফুপু এটাতে হচ্ছে সোয়া সস আর ওয়েস্টার সস, অলিভ অয়েলও দিয়েছে। আমি এখন নুডলসগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সব কিছুতে দিতে পারবেন। এগুলো রাইস, 3 মিনিট একটু লড়াছাড়ি করবো, করে আমি নামায় ফেলবো। নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এভাবে আপনারা বানাবেন। এটা বাচ্চাদের সবচেয়ে ফেভারিট জিনিস। ওদের টিফিনে দিতে পারেন, কিংবা ঘরে তো থাকলে ভাত খেতে চায় না, ঘরেও খেতে পারবে। সকাল বিকাল ওদের দিতে পারেন আপনারা এইভাবে বানিয়ে রেখে। এখন আমি একটু ডিম দেবো। ডিম আপনারা চাইলে নাও দিতে পারেন, যেরকম খাইতে পছন্দ করে সেইভাবেই খাবে। নুডলসটা হয়ে গেছে, এখন আমি নামাবো। নুডলস রান্না হয়ে গিয়েছে, তো এখন আমি টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে। তো সোয়া ফুডটা আগে টেস্ট করি যে কেমন। ইয়াম্মি, অনেক মজা। নুডলসটা টেস্ট করি। অনেক মজা হয়েছে, ডিলিশিয়াস হয়েছে। ভিউয়ার্স আপনারাও একবার হলো বাসায় বানিয়ে খাবেন এইভাবে ফুপু যেভাবে রান্না করছে।
সো ভিউয়ার্স, আজকে আমাদের নুডলস রান্না করার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।